আসসালামু আলাইকুম। আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব যে আমরা কিভাবে খুব সহজে নাউনকে চিনতে পারি। তো কোনো ওয়ার্ডের শেষে যদি টিআইওএন, এসআইওএন, শন, ম্যান্ড, টিওয়াই, টিএইচ, হুড, ডম, শিপ, ইয়ার, ওয়াল, ইএনসি, এএনসি ইত্যাদি ওয়ার্ড দেখতে পাই, তাহলে সে সকল ওয়ার্ডকে আমরা নাউন বলতে পারি। তাহলে বাক্যের মধ্যে যদি এই ধরনের কোনো শেষে ওয়ার্ডগুলো শেষে যদি এই ধরনের কোনো ওয়ার্ড আমরা দেখি, সেগুলো আমাদের নাউনের আওতায় ফেলবো। এরপরে আমরা কোনো সেন্টেন্সের মধ্যে কিভাবে দেখলেই চিনতে পারবো যে সেটি নাউন, সেটি নিয়ে এখন আলোচনা করব। তো কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে আমরা সবসময় নাউন ব্যবহৃত করি। যেমন হেলথ ইজ ওয়েলথ। তাহলে এই জায়গায় হেলথ হচ্ছে আমার সাবজেক্ট, ওয়েলথ হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় এবং অবজেক্টের জায়গায় আমার যেই ওয়ার্ডটি থাকবে, যে ওয়ার্ডগুলো থাকবে, সেগুলোকে আমরা নাউন বলতে পারি। এরপরে যে ব্যাপারটা আছে যে প্রিপজিশনের পরে সর্বদা নাউন বসে। তাহলে যে কোনো আমাদের সেন্টেন্সের মধ্যে যেখানেই আমরা প্রিপজিশন দেখব, তারপরের যে ওয়ার্ডটি থাকবে সেটিকে আমরা নাউন বলে বিবেচিত করব। যেমন উই ওয়ার্ক হার্ড ফর সাকসেস। ফর হচ্ছে একটা প্রিপজিশন, এই ফর প্রিপজিশনের পরে একটি ওয়ার্ড আছে সাকসেস, তাই ফরের পরে এই সাকসেসটি হচ্ছে নাউন। এরপরে পজিটিভ যে ফর্মগুলো আছে, সেই পজিটিভ ফর্মের পরে আমরা সাধারণত নাউন ব্যবহৃত করে থাকি। তাহলে পজিটিভ ফর্ম কোনগুলা? এই যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার। এই যে প্রোনাউনের যে সাবজেক্টিভ ফর্মের যে পজিটিভ ফর্মগুলো আছে, সেই পজিটিভ ফর্মগুলোর পরে যদি কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেই ওয়ার্ডটি আমরা নাউন হিসেবে বিবেচনা করি। যেমন উই লাভ আওয়ার কান্ট্রি। আওয়ার হচ্ছে কি? আওয়ার একটা পজিটিভ ফর্ম। উই আস আওয়ার। তাহলে আওয়ারের পরে একটি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটি হচ্ছে কি? তাহলে সেই ওয়ার্ডটি হচ্ছে নাউন। তাহলে দেখি যে এরপরে দা প্লাস নাউন প্লাস অফ, এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি দায়ের পরে কোনো ওয়ার্ড থাকে এবং ওই ওয়ার্ডের পরে আবার অফ থাকে, তাহলে মাঝে যে ওয়ার্ডটি থাকে সেটিকে আমরা নাউন বলি। আর এই নাউনটি হচ্ছে কমন নাউন। এই নাউনটি কি ভাইয়া? কমন নাউন। তাহলে এরকম হইতে পারে যে দ্য ম্যান অফ বাংলাদেশ, আমরা বলতে পারি। তাহলে ওই যে ম্যান, দ্য ম্যান অফ বাংলাদেশ, মাঝে যে ম্যান আছে সেই ম্যানটি হচ্ছে আমার নাউন। এরপরে যে ব্যাপারটা আছে যে অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে। অ্যাডজেক্টিভের পরে নাউন কি হয়ে বসে? যে আমরা বলতে পারি যে ব্ল্যাক হেয়ার। এরপরে বলতে পারি যে ভেরি সুইট। তাহলে এই যে প্রথমে একটি কি থাকবে? একটি অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে এই অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটি থাকবে সেটি মূলত আমরা কি লিখি? নাউন ব্যবহৃত করি। তাহলে এই হলো মোটামুটি নাউন চেনার যে শর্টকাট টেকনিক। তো এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।